অচল হয়ে গেছে গাজার সবশেষ পূর্ণাঙ্গ কার্যকর হাসপাতালটিও। ইসরায়েলি হামলার জেরে এখন চিকিৎসা সেবা দেওয়ার অযোগ্য উত্তরের আল আহলি আরব হাসপাতাল। ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা, অস্ত্রোপচারের কাজ এখানেই করা হতো। জেনেভা কনভেনশনের নিয়ম ভেঙে যুদ্ধের শুরু থেকেই হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য খাত ধ্বংসে নেতানিয়াহু বাহিনীর নীল নকশা বাস্তবায়নের আরেকটি টার্গেট হল আল আহলি। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে এক গর্ভবতী ফিলিস্তিনি নারীকে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার স্বামী, মা, 1 বছর 8 মাস বয়সী এক মেয়েও, যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গুরুতর আহত তার আরও 2 মেয়ে। আমার ভাবির 7 মাসের অন্তঃসত্ত্বা, পুরো পরিবারই বলতে গেলে মারা গেল। মরদেহগুলো বের করা যাচ্ছে না। এই যুদ্ধের সাধারণ নাগরিকদের কি দোষ? কেন ইসরায়েলিরা এমন হামলা চালাচ্ছে আমাদের উপর? রোববার জাবালিয়ার শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারায় অন্তত 7 ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মাঝ থেকে উদ্ধার করা আল মানুন নামের সেই অন্তঃসত্ত্বা নারীকে নেওয়া হয়েছে বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে। বিস্ফোরণের কারণে চোট পেয়েছেন মাথায়, পায়ের গোড়ালিও ভেঙেছে বলে শঙ্কা চিকিৎসকদের। তবে পরীক্ষা নিরীক্ষার নেই কোনো উপায়, কারণ উত্তরে সিটি স্ক্যান করার মেশিন ছিল কেবল গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে, যা বিধ্বস্ত ইসরায়েলি আক্রমণে। হাসপাতালে আনার আগেই সে ভয়ে শকে ছিল। মাথায় জখম পাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। তার একটি গোড়ালিও ভেঙে গেছে, কিন্তু পায়ের সিটি স্ক্যান করতে পারছি না। গাজার উত্তরাঞ্চলের জন্য লাইফলাইন বিবেচনা করা হতো আল আহলি আরব হাসপাতালকে। রোববারের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যকর হাসপাতালটিও। ধ্বংস করা হয় মূল প্রবেশপথ, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। হামলার পুরোটা সময় হাসপাতালের ভেতর ছিলাম। চারপাশে শুধু জানালার কাঁচ ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম। মধ্যরাতে হামলা হলে রোগীরা আসলে কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো ভয়ে ঘুমাতে পারছি না। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয়েছে গাজার একের পর এক হাসপাতাল। 2024 সালের এপ্রিলে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা 14 দিনের জন্য অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। বিনা চিকিৎসায় মৃত্যু হয় বহু রোগীর। আল আকসা হাসপাতালে বিমান হামলা, হাসপাতাল ছাড়ার নির্দেশ না মানায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে আটক করার ঘটনা বিশ্বজুড়ে তুলেছে নিন্দার ঝড়। সম্প্রতি রেড ক্রিসেন্টের 15 স্বাস্থ্যকর্মীকে পাশবিকভাবে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। জেনেভা কনভেনশন অনুযায়ী হাসপাতালে এবং ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের লক্ষ্য করে হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হয়। এ নিয়ে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনের শিকার হয়েছে গাজার অন্তত 36টা হাসপাতাল। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।